618 টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ সহ 6,06,01,631 টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে তার পারিবারিক অন্যান্য ব্যয় পাওয়া যায় হচ্ছে একই সাথে 3,09,00,000 টাকা। উক্ত সম্পদ অর্জনের বিপরীতে আয়ের উৎস পাওয়া যায় 2,86,17,839 টাকা। তিনি 6,29,00,000 টাকারও বেশি জ্ঞাত আয়ের উৎসের সাথে সম্পদ অর্জন করার অপরাধে এবং উক্ত সম্পদ স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর সহ 15টি ব্যাংক হিসাবে 21,18,00,000 টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2), 4(3) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) দ্বারায় এটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট জনাব কামরুল ইসলামের স্ত্রী বেগম তায়েবা ইসলাম, ছেলে ডাক্তার তানজির ইসলাম, মেয়ে শেগুপ্তা ইসলাম কর্তৃক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন প্রদান করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ মহিবুর রহমান, প্রাক্তন প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ঢাকার বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 7,64,31,479 টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং নিজ নামে 23টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে 23,72,00,000 টাকারও বেশি টাকা লেনদেন সহ মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে উক্ত অসাধু উপায়ে অর্জিত সম্পদ হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় এটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব ফাতেমা আক্তার, স্বামী মোহাম্মদ মহিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 3,92,19,752 টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং নিজ নামে 11টি ব্যাংক হিসাবে সন্দেহজনক 15,51,84,398 টাকা লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ করায় তিনি এবং তার স্বামী জনাব মোহাম্মদ মহিবুর রহমান, প্রাক্তন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) দ্বারা দণ্ডবিধি 109 দ্বারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব জান্নাত আরা হেনরি, সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ 2 আসন কর্তৃক তার বিভিন্ন পদবি এবং সংসদ সদস্য হিসাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধমূলক অসৎ আচরণের মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত এবং তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 57,13,07,223 টাকা মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখা এবং অবৈধভাবে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন করার মানুষে 35টি ব্যাংক হিসাবের মাধ্যমে 2,63,66,66,577 টাকা এবং 13,78,46,000 মার্কিন ডলার সন্দেহজনক লেনদেন করার অপরাধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) দ্বারা দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) দ্বারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) দ্বারায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ শামীম তালুকদার লাবু, যিনি জনাব জান্নাত আরা হেনরির স্বামী, তিনি অপরাধলব্ধ অর্থ দ্বারা
পরস্পর যোগ সাজসে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 20,47,33,215 টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন এবং অবৈধভাবে প্রাপ্ত অর্থ এবং সম্পদের অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে 14টি ব্যাংক হিসাবে 306,67,69,860 টাকা সন্দেহজনক লেনদেনের অপরাধে জনাব মোহাম্মদ শামীম তালুকদার এবং মোসাম্মদ জান্নাত আরা হেনরির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) দ্বারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) দ্বারা এবং দণ্ডবিধির 109 দ্বারাই আরও একটি মামলা রুজু করা হয়েছে। হেনরির লেনদেনটা কত? 57 কোটি না, সন্দেহজনক লেনদেনটা কত? 2,002 কোটি, 2 কোটি টাকারও বেশি। জামাল হচ্ছে 360 কোটি। আচ্ছা, অভিযোগ সংশ্লিষ্ট জনাব শওকত হাসানুর রহমান রিমন, সাবেক সংসদ সদস্য 2 বরগুনা 2-এর বিরুদ্ধে 35,96,87,165 টাকার জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় পটুয়াখালী বরগুনাতে আরও একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শওকত হাসানুর রহমান রিমনের স্ত্রী মিসেস রৌনক জাহানের নিজ নামে 2,52,84,582 টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) দ্বারা সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। অনেক ধন্যবাদ। একটু যদি বলতেন পরবর্তীতে কার্যক্রমটা কি, এই যে যাদের বিরুদ্ধে মামলা করলেন অনেক 2,000 কোটি টাকার উপরে সন্দেহজনক লেনদেন, পরবর্তী স্টেপটা কি করবেন আপনারা? তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে এই বিষয়গুলো আরও তথ্যাদি দালিলিক প্রমাণাদি আরও সংগ্রহ করবেন এবং আমরা বরাবর মতো এখনও বলছি যে এই মামলাগুলোতে যেই সম্পদের তথ্য প্রাথমিক অনুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে, তদন্তকালে আরও সম্পদের তথ্যাদি পাওয়া গেলে এবং আরও কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলেও তাদেরকেও এই মামলায় সম্পৃক্ত করা হবে। একটা জিনিস অনেকেই বলছে রাজনৈতিক মামলা কেউ কেউ করছে, আসলে আপনারা রাজনৈতিকভাবে মামলা করছেন না, আসলে কিছু আছে? আমরা কোনো ব্যক্তি, আমরা আগেও বলেছি আপনাদেরকে, আমরা শুধু অপরাধটা দেখে এখানে অপরাধের ইনগ্রেডিয়েন্টস যে সমস্ত অভিযোগে পাওয়া যায় এবং অনুসন্ধানকালে আমাদের অনুসন্ধান দল প্রাথমিক অনুসন্ধানে যে তথ্যাদি পেয়েছেন, দালিলিক প্রমাণাদি পেয়েছেন, তার ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে। এখানে আমরা কোনো দলীয় পরিচয় বা কোনো ব্যক্তি বিশেষের কোনো বিষয় বিবেচনা করা হয় না, আমরা শুধু অপরাধটাই বিবেচনা করেছি। আমরা যেন আগামী দিনে আরও করতে পারি, কেন করা হয় নাই সেই বিষয়টা আপনারাও জানেন, আমরাও জানি, আমরা আরও ভবিষ্যতে যেন আমরা করতে পারি সেই বিষয়টা আমরা দেখছি। আমরা কখনোই সবসময়ই মামলা রুজু হয়েছে, আপনারা দেখেছেন, আগামী দিনেও হবে। আপনাদের অনেক ধন্যবাদ। আমি দুঃখিত, এই সংক্রান্ত কোনো তথ্য আমার কাছে নেই। আমি যে বিষয় আপনি উপস্থাপন করেছেন এই সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করে আমি আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। না, আজকে যা যা এখানে আমার কাছে তথ্যাদি ছিল, না আমার কাছে সত্যি না যা ছিল আপনাদের সাথে সেগুলো না, আমার কাছে এই সংক্রান্ত আর কোনো তথ্য নেই। আমরা আজকে আপনাদেরকে অনেকগুলো তথ্য দিয়েছি, ঠিক আছে? এগুলো আপনাদের মাধ্যমে সকলকে অবহিত করেন, পর্যায়ক্রমে আমরা আরো যেগুলো আসবে সেগুলো